কওমি আলেমরা বিগত নির্বাচনে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন, তাদের মধ্যে একজন চিহ্নিত মুখ আছেন কিনা? একজন চিহ্নিত মুখের আল্লামা আছেন। এই আল্লামার কাছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে লোক পাঠানো হলো যে আপনার মওদুদিয়তের সাথে নির্বাচনী জোটের কারণে এই কওমিয়তের উপর এই আঘাত আসতেছে, কাজেই আপনি এর কারণ দর্শান। তিনি এই নোটিশ পেয়ে একবার সরাসরি বাবুনগর চলে গেলেন। হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করে বলে আসলেন, আমার জোট ইমান আকিদার জোট নয়, আমার জোট নির্বাচনী জোট। কাজেই এই জোট করা সত্ত্বেও মওদুদিদের আকিদা আলাদা, আমাদের আকিদা আলাদা, এটা কোনোদিন একাকার হবে না। আমি মনে করি ওইখানে গিয়ে তিনি এই বক্তৃতাটা দিয়েছেন হেফাজতের আমিরকে আইওয়াশ করার জন্য। এই বক্তৃতাটা তিনি সেখানে গিয়ে দিয়েছেন কিসের জন্য? আইওয়াশ করতে। আমি কেমনে বললাম, এবার শুনুন তার প্রমাণ। সেখানে গিয়ে এই বক্তৃতা দিলেন যে মওদুদিদের আকিদার সাথে আমাদের আকিদার কোনো মিল নাই, আমাদের আকিদার সাথে মওদুদিদের আকিদার কোনো মিল নাই। আমি জোট আকিদার ব্যাপারে করিনি, আমি জোট নির্বাচনের ব্যাপারে করেছি। সেই বক্তৃতা দিয়েছেন। সেখানে গিয়ে বাইরে এসে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেটা হলো, আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। দেখেন এখনের বক্তৃতার ভঙ্গিটা দেখুন। আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি হচ্ছে। এই বাড়াবাড়ি ঠিক নয়। আসলে সালাফিদেরও আকিদা সংশোধন করা দরকার, দেওবন্দীদেরও আকিদা সংশোধন করা দরকার, হানাফিদেরও আকিদা সংশোধন করা দরকার। তার এই বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে। তার এই বক্তব্য আমার কাছে এই বক্তব্যের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা কেউ দেখতে চাইলে অথবা ডাউনলোড করে নিতে চাইলে নিতে পারেন। ওইখানে গিয়ে বলেন মওদুদিদের আকিদা আলাদা, দেওবন্দীদের আকিদা আলাদা, আমি একাকার করার পক্ষে নই। বাইরে এসে বক্তৃতা দিয়া বলেন আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। আসলে আমার দৃষ্টিতে সালাফি আকিদা আর দেওবন্দি আকিদা, সালাফি আকিদা আর হানাফি আকিদায় তেমন কোনো পার্থক্য নাই। সালাফি আকিদায় আর দেওবন্দি আকিদায় কোনো পার্থক্য নাই। আমি সালাফি আকিদায় কুফরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। মওদুদি আকিদায় কুফরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। আজকে এই সীমিত সময় আমার বলার সুযোগ নাই। বর্তমান সমাজের সালাফি নামদারি লামাযহাবীরা কুফরি আকিদায় বিশ্বাসী। যাদের প্রমাণ জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন। বর্তমান জমানার এই মওদুদিবাদীরা কুফরি আকিদায় বিশ্বাসী, আমার সুস্পষ্ট প্রমাণ আছে আমার কাছে। যাদের জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জেনে নেবেন। কাজেই যে সালাফি নামদারি লামাযহাবীরা কুফরি আকিদায় বিশ্বাসী, যে মওদুদিবাদীরা কুফরি আকিদায় বিশ্বাসী, তাদের মধ্যে আর হানাফিদের আকিদার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য তিনি দেখেন না। বাবুনগর গিয়ে কি বলেছিলেন আর বাইরে এসে কি বললেন বুঝতে পারতেছেন কিছু আপনারা? সেখানে গিয়ে কি বলেছিলেন আর এখানে এসে কি বললেন? আমি আজকের এই সেমিনারে যোগদানকারী সর্বস্তরের উলামায়ে কেরামদের কাছে জানতে চাই, দেওবন্দীদের আকিদায় কোন জায়গায় ভুল আছে এতদিন যাবত আপনি বলেননি কেন? হানাফিদের আকিদায় কোথায় ভুল আছে আপনি এতদিন যাবত বলেননি কেন? সুতরাং তার এই বক্তব্যের দ্বারা ওই বাবুনগরের বক্তব্য ঠিক থাকে না, রহিত হয়ে যায়। এই জন্য বলেছি বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। হাদিসে একটা কথা আছে, আহলুল জান্নাতে বুলহুন, জান্নাতি বুজুর্গরা অত্যন্ত সাদা সিধা হয়ে থাকেন। আমি মনে করি আমাদের হেফাজতের বর্তমান আমির সাহেব, আমি আশা করি ইনি জান্নাতি হবেন। এই জন্য উনি অত্যন্ত সাদা সিধা। ইনি কোনটা বাস্তব আর কোনটা আইওয়াশ মনে হয় টের পাননি। এই জন্য তিনি তার মাথায় হাত বুলিয়ে ঝাড়ফুঁক করে দিয়েছেন। এই পরিস্থিতিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেন? মূল বক্তব্যে বলা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের যে মাজুনে মুরাক্কাব, যে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্ত চলেছে, এই ব্যাপারে আমাদের নতুন ভাবে কোনো করণীয় আছে কিনা, কোনো সতর্কতা অবলম্বন করার কিছু আছে কিনা, এরকম একটা প্রশ্নের উদ্ভব হয় মূল বক্তব্য থেকে। এই প্রসঙ্গে আমি বলতে চাই, এই মুহূর্তেই সময় সমস্ত কওমি আলেম, কওমি ছাত্রদেরকে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া দরকার। প্রতিটি কেন্দ্রীয় স্থানে, প্রতিটি বড় বড় মাদ্রাসায় এইরকম সেমিনার করে এই মুহূর্তে এখনই জরুরি, এখনই সময় মওদুদিয়ত কোন জিনিসের নাম আর দেওবন্দিয়ত কোন জিনিসের নাম, তার পার্থক্য দুধের দুধ পানির মতো পরিষ্কার করে দেওয়া দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সুমতি দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সম্মানিত উপস্থিতি, আমরা আজকের প্রধান আলোচক হযরতুল আল্লামা নুরুল ইসলাম অলিপুরী দামাত বারাকাতুহুর কাছ থেকে সময়ের অতি গুরুত্বপূর্ণ